মাননীয় প্রধানমন্ত্রী, আমার দোষটা কি ছিল বলেন? আমি একজন ইমাম সাহেব মানুষ, চাকরি হারায় পানি বিক্রি করছিলাম, এটাই আমার দোষ? আমি একজন নামাজ প্রেমী মানুষ, নামাজের জন্য পরিবেশ করছি, এটাই আমার দোষ? আমি তো কিচ্ছু চাই নাই, মানুষের কাছে কোনো সহযোগিতাও চাই না, এখনো চাইতেছি না। এটাই যদি আমার দোষ হয়, এটাই যদি আমার দোষ হয়, যে যার পিছনে জুমার নামাজ পড়লাম, যিনি জুমার ইমাম ছিল, খতিব ছিল, বয়ান করতো, যার পিছনে নামাজ পড়তাম, সে আজকে পানি বিক্রি করে। এলাকার মহিলা পর্যন্ত আমার জন্য কাঁদতেছে। ওনারা বলতেছে যত সম্ভব আপনি চলে আসেন, আপনি চলে আসেন, আপনি যদি বলেন আসবেন, আমরা যে নিয়ে আসবো। আমি চাইতেছি, যেহেতু আল্লাহ তাআলা আমার জন্য সুন্দর ব্যবস্থা করে দিছে, আমি চলে যেতে চাই। আর এটার জন্য আমি আর কোনো দায়িত্ব নিতে চাইতেছি না। এজন্যই আমার একটা বাচ্চা আছে 1.5 বছরের, আমি হাদি ভাইয়ের মতো বলতে চাই, আমার একটা 1.5 বছরের বাচ্চা। আমার এই বাচ্চাটারে দেখেন আপনারা, আজকে হাদি ভাইয়ের মতো বলে গেলাম, আমার এই 1.5 বছরের বাচ্চাটারে দেখেন, ওর নাম আব্দুল্লাহ, ওরে দেখেন আপনারা প্লিজ। ভিউ কামানোর জন্য আর ভাই এই ভিডিওটা এডিট করিয়েন না, এই টাকা কামানোর জন্য এই ভিডিওটা ভিউ কামানোর জন্য করিয়েন না। আমার বাচ্চাটারে দেখেন, আমার বাচ্চাটারে দেখেন, আমার বাচ্চাটারে একটু দেখেন ভাই, আমার বাচ্চা।